ভাই অনেক দিন পরে একটু শান্তি পাইলাম আর কি। মানে এই যে আইফোন চালাই আমরা আর কি, এখন কি পাওয়ার ব্যাংক কিনবো, সব কোম্পানির তো পাওয়ার ব্যাংক আছে, শুধু ছিল না আর কি অ্যাপেলের। হ্যাঁ, সো ফাইনালি আমরা অ্যাপেলের পাওয়ার ব্যাংক পেয়ে গিয়েছি আর কি, তাও আবার একদম সেই অ্যাপেলের যে সিইও টিম কুকের নিজের কোম্পানির আর কি। হ্যাঁ ভাই ভাই কি কোন ভাই, তো অ্যাপেলের তো কোনো কিছু না ভাই, এটা শাওমির সাব ব্র্যান্ড, অ্যাপেলের সবচেয়ে বড় শত্রু। আপনি কি করতেছেন নিটি ভাই? মান সম্মান তো খায় দিবেন ভাই। এটা অ্যাপেলের না তো এখানে তো ওই যে দেখতেছি যে ওই যে কুকটেক, এটা টিম কুকের কোম্পানি না ভাই? এটা তো খালি নাম, এটা একটা নাম দিছে, এটা ভাই শাওমির অ্যাপেলের সাথে কোনো কানেক্টেড নাই। কস কি বেটা? আরে মানে তো থাকবে না, সরি ভাই ভুল হয়ে গেছে। বেসিক্যালি এটা অ্যাপেল কোম্পানির পাওয়ার ব্যাংক না, ZMI। এটা হচ্ছে জিমি কর্পোরেশনের একটা ব্র্যান্ড, আর জিমি কর্পোরেশন হচ্ছে শাওমির একটা সাব ব্র্যান্ড। সো আলটিমেটলি এটা শাওমি ইকোসিস্টেমের একটা প্রোডাক্ট। যাই হোক, শাওমির প্রোডাক্টও কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, তারা তো অনেক দিন আগে থেকে পাওয়ার ব্যাংক বানাচ্ছে। আমরা বেশ কিছু পাওয়ার ব্যাংক দেখেছিলাম যে বাংলাদেশের জাতীয় পাওয়ার ব্যাংক হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, পাওয়ার ব্যাংক এই জিনিসটা এখন মানে মানুষের কমন একটা রিকোয়ারমেন্টে কিন্তু পরিণত হয়েছে। হ্যাঁ, সো স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের তো পাওয়ার ব্যাংক লাগবেই। জিমি কর্পোরেশনের এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু আমাদের দেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, এবং ভাই এইগুলো দেখতে এতই সুন্দর, মানে আমি প্রথমে ভাবছিলাম যে একটা 2 মিনিটের ভিডিও বানাবো, বাট এগুলোর ফিচার এবং এগুলোর ডিজাইন দেখে আমার কাছে মনে হয়েছে যে না ভাই, 2 মিনিটের ভিডিওতে আমি আপনাদের বলতে পারবো না অনেক কিছু। সো ফুল ভিডিও আমি বানাচ্ছি, যাদের পাওয়ার ব্যাংক কেনার প্ল্যান আছে ভিডিওটা দেখেন। এই পাওয়ার ব্যাংকগুলো সম্পর্কে আপনি জানলে আই এম শিওর আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্টিং কুকটেক পাওয়ার ব্যাংক। মোট 2টা মডেলের পাওয়ার ব্যাংক আমাদের কাছে আছে। একটা হচ্ছে কুকটেক QB 817, যেটার দাম হচ্ছে 1600 টাকা, আর একটা হচ্ছে কুকটেক QB 818, যেটার দাম আবার 2 রকম ভাই। পিঙ্ক কালারের দাম 1700 টাকা আর গ্রে কালারটার দাম 1800 টাকা। মানে এইখানেও বৈষম্য ভাই, মানে কালার আলাদা, দামও বেশি। সো এই পিঙ্ক কালারটা তো ছেলেদের নেওয়া একটু কেমন জানি হয়ে যায় ব্যাপারটা। এটা আমাদের মা বোনের জন্য ঠিক আছে কালারটা, তাদের জন্য 100 টাকা ছাড় আর কি। আর নর্মালি এটার দাম হচ্ছে 1800 টাকা। বাট এই পাওয়ার ব্যাংকগুলোতে খুবই স্পেশাল একটা ফিচার আছে, যেটা বাজারের অনেক দামি পাওয়ার ব্যাংকে আমি দেখি নাই। প্রথমে কুকটেক QB 817 এই পাওয়ার ব্যাংকটা নিয়ে একটু কথা বলা যাক। এটার আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। এখন এই যে আউটপুটের কথা বলে পাওয়ার ব্যাংক কোম্পানি, এখানে না অনেক ভাই মানে ঝামেলা আছে আর কি। হ্যাঁ, বেশিরভাগ পাওয়ার ব্যাংকে আমি দেখছি আউটপুট ঠিক আছে 22.5 ওয়াট, কিন্তু ইনপুট আবার ভাই অনেক কম। মানে হচ্ছে আপনি চার্জ দিতে যাবেন তখন অনেক স্লো চার্জ হয়, এটা একটা ঝামেলা, বটল নেক আমি বলবো। বাট এই পাওয়ার ব্যাংকটিতে আপনি 22.5 ওয়াট দিয়ে চার্জ দিতেও পারবেন আপনার ফোনে, এবং এই পাওয়ার ব্যাংকেও চার্জ করতে পারবেন 22.5 ওয়াটে। তার মানে এটা 2-ওয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পোর্টের কোনো অভাব নেই ভাই, এখানে USB-A পোর্ট আছে 2টা, একটা Type-C, আবার একটা মাইক্রো USB পোর্টও তারা রেখেছে। 2টা USB পোর্ট দিয়ে আপনার ফোনে আপনি চার্জ দিতে পারবেন। Type-C পোর্ট দিয়ে আপনি ফোনেও চার্জ দিতে পারবেন, পাওয়ার ব্যাংকেও চার্জ দিতে পারবেন আপনার চার্জার দিয়ে। আর মাইক্রো USB-টা মূলত শুধুমাত্র এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ দেওয়ার জন্য। ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য এখানে LED বাল্ব রয়েছে, কত % চার্জ আছে আপনি এখান থেকে এই পাওয়ার বাটনটা প্রেস করে দেখতে পারবেন। কিন্তু ভাই জিনিসটা কত কম্প্যাক্ট একটু খেয়াল করে দেখেন, মানে হাতের তালুর মধ্যে কিন্তু বসে গেছে এটা, এবং এইটা দেখে মনে হয় না যে 10,000 mAh হচ্ছে এটার ক্যাপাসিটি। বাই দ্য ওয়ে, পাওয়ার ব্যাংকের একটা হিসাব কিন্তু অনেকে জানেন না, এই সুযোগে বলে দেই। 10,000 mAh হচ্ছে এর ক্যাপাসিটি। আপনি কিন্তু আপনার ফোনে এক্স্যাক্টলি 10,000 mAh দিয়ে চার্জ দিতে পারবেন না, কারণ এখানে কিছু ইলেকট্রিসিটি লস হয়, কনভার্সন রেট আমরা যেটাকে বলি। সো 7,000 mAh এর আশেপাশে আপনি এর কাছ থেকে ব্যাকআপ পাবেন। এই পাওয়ার ব্যাংকের চারিদিকে দারুণ একটা টেক্সচার আছে, এর ফলে আপনি ধরে ভালো গ্রিপ পাবেন। আর শুরুতে আমি বলছিলাম যে স্পেশাল একটা ফিচার এই পাওয়ার ব্যাংকে আছে, যেটা নর্মালি অনেক দামি পাওয়ার ব্যাংকে আমি দেখি না, সেটা হচ্ছে লো পাওয়ার মোড। এই পাওয়ার ব্যাংকটা আপনি যদি 2বার প্রেস করেন তখন খেয়াল করে দেখেন একটা বিশেষ মোড চালু হয়েছে। এই লো পাওয়ার মোডটা অন করে আপনি আপনার স্মার্ট ওয়াচ, TWS বা অন্যান্য যে সমস্ত গ্যাজেট বাসায় আপনি চালান সেটা চার্জ দিতে পারবেন। এখন এই জিনিসটা জরুরি কেন? অধিকাংশ ডিভাইসে কিন্তু ওই ওভারচার্জ প্রোটেকশনের সিস্টেম থাকে, বাট কম দামি যে সমস্ত স্মার্ট ওয়াচ বা TWS আমরা ব্যবহার করি ওইটাতে কিন্তু অনেক সময় থাকে না। সো TWS হোক অথবা স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে বা ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। সো যখন আপনি লো পাওয়ার মোডটা অন করে দিবেন তখন আপনার এই ঝুঁকিটা থাকবে না, কারণ অনেক কম কারেন্ট কিন্তু পাস হবে। QB 818 তো কিন্তু 30 ওয়াট আউটপুট আপনি পাবেন, এবং এটাও 2-ওয়ে, মানে 30 ওয়াট দিয়ে আপনি এই পাওয়ার ব্যাংকটাকে চার্জও করতে পারবেন, এর কাছ থেকে আউটপুটও 30 ওয়াট পাবেন। মানে এত ছোট একটা পাওয়ার ব্যাংক ভাই
10,000 mAh মানে ক্যাপাসিটি, ভাবতেই ভালো লাগে। এবং এইটার কোয়ালিটি অনেক সুন্দর। যেহেতু শাওমির প্রোডাক্ট ভাই, বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ তারা করে নাই, যদিও প্লাস্টিক বিল্ড। এখানেও এলইডি ইন্ডিকেটর আছে ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য, একটা ডেডিকেটেড পাওয়ার বাটনও আছে। এটা ডবল প্রেস করলে আপনি লো পাওয়ার মোডে এন্টার করতে পারবেন। এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি পাওয়ার ব্যাংকের চার্জও দিতে পারবেন, আর টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে আপনার ফোন বা অন্য যে কোনো গ্যাজেট চার্জ দিতে পারবেন। আর ইউএসবি এ পোর্টটা শুধুমাত্র আউটপুটের জন্য। এক এক ধরনের ফোন কিন্তু এক এক ধরনের চার্জিং মেকানিজম ব্যবহার করে, যেমন কুইক চার্জ, পিডি চার্জ, এসসিপি ইত্যাদি ইত্যাদি। সো ঝামেলা হচ্ছে যে পাওয়ার ব্যাংকে যদি শুধুমাত্র একটা মেকানিজম থাকে, তখন আবার অন্য যে মেকানিজম ব্যবহার করা ফোন সেগুলোতে ঠিকমতো চার্জ দেওয়া যায় না। বাট দুইটা পাওয়ার ব্যাংকই কিন্তু এই সব ধরনের চার্জিং মেকানিজম মানে সাপোর্ট করে আর কি। এর ফলে আপনার ফোন যে ব্র্যান্ডেরই হোক না কেন ঠিকঠাক মতো আপনি চার্জ পাবেন। আর এই পাওয়ার ব্যাংকগুলোতে কিন্তু বিল্ট ইন সেফগার্ড ব্যবহার করা হয়েছে, যেমন ওভার চার্জিং হয়ে যেতে পারে, ওভার হিটিং হতে পারে, ওভার ডিসচার্জিংও হয় অনেক সময় অনেক পাওয়ার ব্যাংকে, এবং শর্ট সার্কিটও আমরা হতে দেখেছি। সো ডেডিকেটেড চিপ ব্যবহার করা হয়েছে পাওয়ার ব্যাংকের মধ্যে, যাতে করে এই জিনিসগুলো এড়ানো যায়। আমরা টেস্ট ফেস্ট করে দেখেছি এবং খুব বেশি ওভারহিট হতে দেখি নাই। আমাদের থার্মাল ক্যামেরাও আমরা ব্যবহার করে দেখেছি, খুব বেশি হিট কিন্তু এ জেনারেট করছে না। এই দুইটা পাওয়ার ব্যাংকই পাওয়া যাবে আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারের কাছে। গিয়ার পিকার সম্পর্কে অনেক হয়তো শুনে থাকবেন, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের কাছে এরকম পাওয়ার ব্যাংক ছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে। আর এই দুটো মডেলের পাওয়ার ব্যাংকে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, মানে 6 মাসের মধ্যে যদি কোনো একটা ঝামেলা হয় আপনি আরেকটা পাবেন। আমি ডেসক্রিপশনে এই দুইটা পাওয়ার ব্যাংকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ওখানে গিয়ে অর্ডার করতে পারেন। পাওয়ার ব্যাংক নিয়ে খুব বেশি কথা বলার নাই, বাট পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। এবং এই পাওয়ার ব্যাংকটা, এটা আমার রেগুলার পাওয়ার ব্যাংক হবে আজকে থেকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। খুব ভালো লাগছে ভাই, মানে প্যান্টের পকেটেও আপনি চাইলে ঢুকে রাখতে পারবেন, রাস্তাঘাটে যে কোনো সময় আপনার ফোনের পাওয়ার শেষ হয়ে গেলে আপনি চার্জ দিতে পারবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।